আমার বউ না সারাদিন আমার মার সাথে চিল্লায়। বিয়ের পর থেকে ওকে আমি হাজারবার বলছি, তাও সেই একই অবস্থা। অবশ্য মা অনেক খুঁত ধরে, যেমন ধরুন রান্নার তেল বেশি হয়েছে, লবণ কম হয়েছে, এটা সেটা ওটা নানান কথা। আমার মেয়ে ওকে কেন মারবে এটা নিয়েও আমার মার অনেক কথা, অনেক সমস্যা। আসলে ওরও সন্তান, আসলে মারা না, এটাকে মারা বলে না, এটাকে বলে শাসন। তো শাসন করতে গেলে আমার মার অনেক প্রবলেম হয়, এতে করে আমার স্ত্রীও অনেক সময় রাগ হয়, ওরও খারাপ লাগে। তখন আমি আর কি করব, আমি ওকে বুঝিয়ে বলি যে দেখো মা তো বৃদ্ধ হয়ে গেছে, মা বৃদ্ধ বয়সে এরকম মানুষ একটু করেই, তুমি একটু মানিয়ে নিও। তবে কে শোনে কার কথা? আমার কথার কোনো তোয়াক্কাই নেই, ওনারা যে যার মতো এগুলোই করছে। সংসারে নিত্য নতুন ঝামেলা, ঝগড়া, অশান্তি এগুলো তো লেগেই আছে। আমি আমার স্ত্রীকেও ছাড়তে পারবো না, না আমার মাকে ছাড়তে পারবো। আমার কাছে দুজনই সমান। অফিস থেকে বাসায় এসে নিত্যদিনের এই ঝামেলা আমার আর ভালো লাগে না। আমি যে আমার স্ত্রীকে কয়েকদিনের জন্য যে বাপের বাড়ি পাঠাবো সেটাও সম্ভব না, কারণ ওই যে রান্না বান্না কি করবে। আসলে আমার স্ত্রী ঘরের সমস্ত কাজ কাম করে থাকে, আমাদের ঘরে কাজের মেয়েও নেই, আর মা এসব পছন্দ করেন না। আর ঘরের কথা কাউকে তো বলাও যাবে না, আমাকে কিছু একটা করতে হবে, এদের দুজনকেই বোঝাতে হবে। এর কিছুদিন পরেই আমি আমার স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে দিলাম কয়েকদিনের জন্য। তারপর আমি রান্না বান্না করতে শুরু করলাম। ঠিকঠাক মতো পারি না, তবুও চেষ্টা করতে লাগলাম। আজ দুপুরে যখন খেতে বসলাম তখন খেয়াল করলাম খাবারে লবণ হয়নি, তবুও মা তৃপ্তি করে খাচ্ছেন। আমি একটু অবাকই হলাম, আর ভাবলাম আমার স্ত্রী যখন এরকম যদি রান্না করতো তাহলে মা ওর 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলতো। এখন বুঝতে পারলাম সমস্যাটা আসলে কোন জায়গায়। খাবার খাওয়ার পর মায়ের কাছে গিয়ে একটু বসলাম, আর মাকে জিজ্ঞাসা করলাম, মা আজকে তো খাবারে লবণ হয়নি, তুমি যে কিছু বললে না? তখন মা আমাকে বলল, তুই আমার জন্য এত কষ্ট করে রান্না করেছিস, তাতে আমি অনেক খুশি, তাতে লবণ কম হোক বা বেশি হোক। তুমি আমার কষ্টটা দেখলা, কিন্তু ওর কষ্টটা তো তুমি দেখলা না। ও আমাদের জন্য সারাদিন পরিশ্রম করে, রান্না বান্না করে, আর তুমি ওকে বকতে থাকো। আমি তোমার দোষ ধরছি না মা, তোমার ভুলগুলো আমি ধরিয়ে দিচ্ছি। ও তো মানুষ, ওর ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল। ওর ভুল হলে তুমি ওর দোষ ধরিয়ে দেবে, না শুনলে তুমি ওকে বুঝিয়ে বলবে, ও না বুঝলে তুমি আমাকে বলবে। ও তো তোমারই মেয়ের মতন মা। আর মা ছোটবেলায় অন্যায় করলে তুমি কি আমাকে মারোনি? হ্যাঁ মারতে তো, অনেক মারতে, আর মা তো সন্তানকে মারতেই পারে। আমি আর কিছুই না বলে সোজা চলে আসলাম। মা হয়তো বা আমার কথা একটু হলেও ভাববে। পরের দিনে আমি আমার স্ত্রীকে নিয়ে বাসায় আসলাম। ইদানিং দেখি আগের মতো ঘরে আর ঝগড়া বিবাদ আর হয় না, আর মাকেও দেখলাম আমার স্ত্রীর সাথে খুব হাসি খুশি ভাবে কথা বলছে। খেতে বসলাম, এর মধ্যে হঠাৎ করে মা বলে উঠলো, বাবা একটা কাজের মেয়ে রাখিস, এখন থেকে কাজের মেয়ে সব কাজ করবে, আর রান্নাটা কিন্তু বৌমাই করবে। এই কথাটা আমার স্ত্রী শুনে একটু মুচকি হাসি দিল। আসলে কোনো মেয়ে পরের ঘরে এসে খারাপ হয় না, তাকে কথা শুনিয়ে শুনিয়ে তার ধৈর্যের বাদ তার মুখ খুলতে বাধ্য করে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি লিজা রশি। আর আজকে যদি এই ভিডিওটা যদি ভালো লাগে, এই গল্পটা যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন। আসলে কি জানেন, একটা মেয়ে শ্বশুর বাড়িতে কত আশা নিয়ে আসেন, তার ভুলগুলো ধরিয়ে শুধরিয়ে দিন, ঠিক নিজের মেয়ের মতো করে। আর মা আর স্ত্রী যদি ভুল করে তাহলে তাকে ভুলগুলো একে অপরের সামনে কখনই বলা উচিত না, তাদেরকে আলাদাভাবে তাদেরকে বোঝানো উচিত, তাহলে দেখবেন এই সমাজটা পাল্টে যাবে।